রথযাত্রা হয় জগন্নাথ দেবের। জগন্নাথ দেব এই সাধারণ ভক্তদের কৃপা করার জন্য উনি এই পথে নামিয়ে আসেন। জগন্নাথ দেব হচ্ছে জগতেরও নাথ, এবং মন্দিরে থাকলে পরে সাধারণ ভক্তদের কল্যাণ হয়, আর বাহিরে থাকলে পরে জনসাধারণের সকলের কল্যাণ হয়। এই কল্যাণার্থে এই জগন্নাথ এই রথযাত্রা এই উপলক্ষে নামিয়ে আসে ধরাধামে। প্রভু কত বছর ধরে রথযাত্রা হচ্ছে? সত্যযুগ থেকে এই রথযাত্রা শুরু হয়েছে। আচ্ছা, আজকে কোথা থেকে কোথায় যাচ্ছে? আজকে স্বামীবাগ থেকে ঢাকেশ্বরীতে যাবে। আচ্ছা, এটা কি মানে কি বলে এটাকে? মানে এটাকে বলে জগন্নাথ দেবের রথযাত্রা। এটা গুন্ডিচা যাত্রা নয়, এটা হলো রথযাত্রা। তো হরে কৃষ্ণ, সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ ইসকনের পক্ষ থেকে, ইসকন ঢাকার পক্ষ থেকে আজকে ঢাকা রাজপথে জগন্নাথ বলে সুভদ্রা মহারানীর এই বিশাল রথযাত্রায় আমরা সারা বিশ্বের মানুষকে উদাত্ত আহ্বান জানাই, যাতে আমরা সকলেই জগন্নাথের অশেষ করুণা আশীর্বাদ লাভ করে আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে শান্তিপূর্ণভাবে আমরা সহ অবস্থান করে জগতে বাস করতে পারি। মূলত হচ্ছে এটা জগন্নাথের প্রসাদ। জগন্নাথ দেব ফল খুব ভালোবাসেন এবং ফল হচ্ছে খুব একটা স্বাস্থ্যকর খাবার, এবং এই ফলের মাধ্যমে বলতে উৎকৃষ্ট ফলকে হচ্ছে উৎকৃষ্ট খাবার বলা হয়। তো সেজন্য জগন্নাথের রথযাত্রায় ফল প্রসাদ সবাইকে বিতরণ করা হয়। আজকে এই জগন্নাথের রথযাত্রার মাধ্যমে আমরা জগন্নাথের কাছে প্রার্থনা করি যাতে সারা পৃথিবীর লোক শান্তিতে থাকে। আমরা বাংলাদেশে যা আছি সবাই শান্তিতে থাকে এবং সারা পৃথিবীর ভক্তবৃন্দ যাতে শান্তিতে থাকে, এটাই আমাদের জগন্নাথের কাছে প্রার্থনা। জগন্নাথ এই সবাইকে কৃপা করার জন্য রাজপথে বেরিয়েছে।